হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে ছুটির দিনই, হাজব্যান্ড বাড়িতে রয়েছে। আর এখন 2 কাপ চা করে নেব, গুঁড়ো দুধের আর কি। তো আমি দুধ চা মানে পাউরুটি দিয়ে খেতে ভীষণই ভালোবাসি। তো পাউরুটিটা একটু সেঁকে নিলাম, এটা বন পাউরুটিগুলো। আর ঠান্ডার সময় আগুনে কিন্তু হাত দিলেও মানে অতটা কিছু মনে হয় না। এই যদি গরমের সময় হতো তো অনেকটা আঘাত পেতাম আর কি। তো যাই হোক, এখানে দুধ চা করে নিলাম, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আমারটা একটু চিনি দিয়ে করলাম, ওরটা চিনি ছাড়া করি কারণ ওর প্রবলেমের জন্য। এবার বলি আমার হাজব্যান্ড সকাল থেকে ও কি করেছে আর কি। মানে এখানটায়ও ময়দা নিয়ে আর কড়াইশুঁটিটা আমি ছাড়িয়ে দিয়ে পেস্ট করে দিয়েছি। তো সেখানে একটু 2 কোয়া রসুন, লঙ্কা বাটা এসব দিয়েছি। দিয়ে ও কী করেছে, ময়দাটা দিয়ে আর কড়াইশুঁটিটা দিয়ে মেখে নিয়েছে। আজকে হবে ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি, কচুরি না তো ওই লুচি। তো একসঙ্গে মাখা হয়ে গিয়েছে, বেশ সুন্দর ভালোই মেখেছে। ডোও বানিয়ে দিচ্ছে, এইটুকুটা হেল্পও করেছে। তারপরে এখন ও বাজারে বেরিয়ে যাবে, মানে পুরো সপ্তাহের বাজারই করে নেবে প্রায়। আর যখন যেটা লাগে তখন আমি বলি ওকে এনে দিতে, নিয়ে এসে দেয়। আর এখন লুচির সাথে আলুর তরকারি। তেলটাও গরম হয়ে গেছে, লুচিগুলো আমি সব ভেজেও নিয়েছি। আর এই ময়দার লুচি, শুধু এখানে ময়দাই আছে। তো বেশ সুন্দর হচ্ছে, লুচিগুলো ফুলেছে। আর যত ফুলবে নরম হবে, খেতে দারুণ টেস্ট হবে আর কি। তো যাই হোক, আজকে সকালের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, সবাই ভালোই বাসে। কড়াইশুঁটির কচুরি, কচুরি বলছি বারবার, লুচি এবছর খাওয়া হয়ে গেল। তো লুচিগুলো ভেজে ভেজে হটপটে রাখছি, নরম থাকবে, কারণ নরম লুচি শাশুড়ি মা খায় আর কি। মানে রুটি হোক লুচি হোক, রুটি হলে তো ধুইয়ে দিতে হবে আমাকে। আর লুচিটাও আমি হটপটে রাখছি, নরম থাকবে আর গরমও থাকবে। খাওয়ার সময় বেশ গরম গরম দিতে পারবো। ঠান্ডার সময় অনেকেই প্রায় গরম খাবার খেতে আমরা পছন্দ করি। তো সব লুচিগুলোই বেশ ফুলছে খুব সুন্দরভাবে। আর একটু আমি ডো রেখে দিয়েছি, সেটা হাজব্যান্ডকে পরে আমি আবার ভেজে দেবো সন্ধ্যাবেলা বা পরে অন্য কোনো সময়ে। তখন সঙ্গে এদিকে আলু তরকারি করে নিচ্ছি আর লুচিটাও ভেজে নিচ্ছি, তো দুটো কাজই একসঙ্গে হয়ে যায়। তো আমি একটা করে ভাজি আর একটা করে বেলতে এরকম পারি না, আগে সবগুলো বেলে নিই তারপরেই ভাজি একটা একটা করে। আর এইভাবে সুবিধা হয়। লুচিটা যদি না ফুললে অনেক সময়, তো লুচির উপরে এরকম করে তেল দিলে আর একটু চাপলেই কিন্তু লুচিগুলো বেশ সুন্দরভাবে ফুলে যায় এইভাবে। এইদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে আর সব লুচিগুলো ভাজাও হয়ে গিয়েছে। তো এখন সকালের খাবার আমরা খেয়ে নেব 4 জন। আর এখানে শাশুড়ি মা রয়েছে, হাজব্যান্ড রয়েছে, হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে। ও বাজার করে আস্তে আস্তে এদিকে আমার সবগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে। তো লুচিটা নিচের দিকটা উল্টে নিলাম, নিচের দিক থেকে শাশুড়ি মাকে দেবো, তাহলে সেগুলো বেশ নরম থাকবে, সুন্দর আর খেতে সুবিধা হবে আর কি। তো এই তো সকালের খাবার এখন সবাইকে বেড়ে দিচ্ছি। আর আলুর তরকারিটা এরকম রস রস রেখেছি।
তো এই রকমই ঝোল একটু খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড বেশি, যে কোনো কিছুতেই ও ঝোল একটু পছন্দ করে। খুব গা মাখা শুকনো খাবার এরকম খুবই কম খায়। তো এদিকে শাশুড়ি মা ঘরে যাচ্ছেন, আর এদিকে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল। সকলের খাওয়া দাওয়ার পর এখন দুপুরে রান্নার আয়োজন আমি শুরু করে দিয়েছি। তো আজকে দুপুরে হবে মাছের চচ্চড়ি। তো এখানে আলু, বেগুন আর পেঁয়াজগুলি কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, তো সবজিটা ধুয়ে নিয়ে এখন ছেড়ে দেব। আর চচ্চড়ি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব সিম্পলভাবে হয়ে যায়। কোনো বাটা মশলা দিই না আমরা, পেঁয়াজ কুচি, রসুন থেঁতা করেই কিন্তু চচ্চড়িটা বেশ সুন্দর হয়ে যায়। আগে তেলে বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে, মানে একদম যেন আবার সব ঘেটে না যায়, মানে ভালোভাবে ভেজে নেব। আগে আলুটা আর পেঁয়াজগুলিটা ভেজে নিচ্ছি, বেগুনটা দিলেই তো গলে যাবে, তাই জন্য বেগুনটা পরে দেবো। শ্বশুরবাড়িতে রান্না করব, যদি সবার পছন্দ মতো না হয় তখনই কিন্তু অসুবিধায় পড়তে হয় বাড়ির গৃহিণীদেরকেই। তখন তারা চেষ্টা করে কি করে তাদেরকে মানে খাবার দেব বা কি দিলে তারা ভালোবাসবে, এই করে করেই কিন্তু রান্নাবান্না করা হয় তাদের পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী। এর মধ্যে নিজের পছন্দও খুঁজে নিতে হবে, নিজের ভালো লাগাকেও খুঁজে নিতে হবে। তো এদিকে আলু আর পেঁয়াজগুলিটাও আমার ভাজা হয়ে গেল। আজ একটু বেশি দিলেই কিন্তু নিচ থেকে লেগে যায়। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা এখন দিলেই বেশ ভালো হবে, আগে দিলে বেশি ভাজা হয়ে গেলে তখন খুঁজেই পাওয়া যায় না, পেঁয়াজের স্বাদটাও ঠিক পাওয়া যায় না। তো সব সবজিগুলোকে এখন বেশ সুন্দরভাবে ভালোভাবে ভেজে নেব, ঢাকবো না, ঢাকলেই গলে যাবে, ঠিকমতো ভাজা যাবে না। তো যাই হোক, চচ্চড়িটা এদিকে আমার কমপ্লিট হয়ে গেল। কালকের কিছু মসুর ডাল ছিল, সেই ডালটাকেও শুকিয়ে নেব। তারপরে শাক ভাজা করব। চলো আজকে রেসিপিগুলো দেখতে থাকো, মানে কি কি করব আজকে আর মেনুতে কি রয়েছে। আর এই দিকে আমার শাক ভাজাটাও হয়ে গিয়েছে। এটা ছোলার শাক, ভালো মানে কুচি মানে খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম। তো ডালটাও শুকনো হয়ে গিয়েছে, তাদেরকে ডাল শুকনো হলো, শাক ভাজা হলো, মাছের চচ্চড়ি হলো। আর এই তো তারপরে বেশ খানিকক্ষণ বাদে ফিরে এসেছি, আমার রান্না হয়ে গেছে। আর এখন রান্নাঘরটাও আমাকে ক্লিনিং করে নিতে হবে, তারপরে স্নান দান, দুপুরের খাবার সবাইকে বেড়ে দেওয়া, এসব তো রয়েছেই। সারাদিন একটা নিয়মের মধ্য দিয়ে চলে যায়। আর এখানে বাসন কোসন আমি যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে।